হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা এখন যাবো হচ্ছে মামাবাড়ি। তো মামাবাড়ি থেকে গিয়ে আমরা একটা জায়গায় যাব, মানে মামাবাড়ি থেকে আমরা সবাই মিট করব, তারপরে একটা জায়গায় যেতে পারি বা আমরা ডাইরেক্টও জায়গায় যেতে পারি, সেটা বেরিয়ে দেখা হচ্ছে। আর আমি এখন রেডি, কিছু করি, যা সানস্ক্রিনটাই লাগিয়েছি, লিপস্টিকও লাগানোর একটু ইচ্ছা নেই কারণ প্রচণ্ড গরম। চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে, আমার ফুল ফ্যামিলি। তো চলো দেখতে থাকো। বেশ কিছুদিন যেহেতু বাড়ি থাকবো না, তো স্কিন কেয়ার তো হবে না, তাই জন্য ওকে ভালো করে মুখটা আইসিং করে নিয়েছি। তারপর দেখো রেডি ফেডি হয়ে নিয়েছি, একটু সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা করেছি গাড়িতে। চলো ওখানে গিয়ে তারা সবার সাথে দেখা হবে, দেখতে থাকো। আজ প্রায় অনেক বছর হয়ে গেল হাওড়ার দিকে যাচ্ছি, মানে একটু ঘুরতে যাব। বেশ কিছু বছর হয়ে গেছে যাওয়া হয়নি, একটু কোভিড ছিল, তাই জন্য আমরা গাড়ি নিয়েই মেনলি যেতাম, ট্রেনে করে সেভাবে ট্রাভেল করা তো হয়নি। তো দেখো আজ অনেক বছর পর হাওড়ায় গিয়ে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে ফ্যামিলি সবার সাথে দেখা হবে আর কতক্ষণে আমরা আমাদের ট্রিপটায় মানে শুরু হবে। তো যাই হোক, বেশ এক্সাইটমেন্ট তো ছিলই অবশ্যই। আমরা যাচ্ছি, ট্রিপ আমাদের হচ্ছে পুরী না হোক অন্য একটা ট্রিপ হলো, আমরা যাচ্ছি তারাপীঠ। ফুল ফ্যামিলি, ভাইরা চারজন, আমরা দুজনটা, চলো দাদু, মামা, মামি, বোন, সবাই আমরা যাচ্ছি। তো খুব এক্সাইটেড, চলো যাওয়া যায়। এখন ট্রেন, এদিকে দেখো আমাদের আস্তে আস্তে ট্রেন অলরেডি ঢুকেই গেছে, তো বেশি একটু লেট হয়নি, তো আমরা টাইমের মধ্যেই ছিলাম। তারপরে তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠে যে যার মতো সেট ডাউন হয়ে গেলাম। হয়ে তারপরে আমরা প্রচুর গল্প, আমাদের যা যা জমেছিল সেইগুলো তো করলামই, বলতে পারো বন্দে ভারত না, এটা ছিল বিশ্বভারতী, কিন্তু দেখতে পুরোটাই বন্দে ভারত। আর এখানের সিটিং প্যাসেজ বা দেখো উইন্ডো, এগুলো ভীষণই ভালো ছিল, মানে অতটাও রোদ আসলো না বা খুবই ভালো ছিল, ফুল এসি ছিল, যেহেতু আমাদের একটুও কষ্ট হয়নি, একটু আমরা কষ্ট ফিলও করিনি। আর দেখো এখানে আমরা উঠেই খাওয়া শুরু করে দিয়েছি, মানে এই ট্রিপটায় মানে 6 ঘন্টা জার্নিতে আমরা প্রচুর খেয়েছি। ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পর, দিভাই খাচ্ছিল। দেখো ফার্স্টেই আমাদের খাওয়া শুরু হলো কড়াই সেদ্ধ দিয়ে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট। তারপরে আমরা এটার পরেই খেয়েছি ঝালমুড়ি, কফি তো অনেকবারই খেয়েছি, চা, চাউমিন সব বাড়ি থেকেই বানানো, যদিও কিন্তু কফি আর চাগুলো আমরা বাইরে থেকেই, মানে এই হকার্স যারা আছে তার থেকেই কিনছিলাম। আর ঝালমুড়িটা বাকি সবই ঘরের থেকেই বানানো জিনিস। তো আমরা প্রচুর কিছু খেয়েছি এই 6 ঘন্টার ট্রিপে, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটাও আমাদের সেরকম জার্নি বা কিছু ফিল হয়নি। বলে করে ঘুমাচ্ছে, আমরা জন্মের খাওয়া খাচ্ছি, মানে এত খাচ্ছি, আমরা তো বোধহয় এখান থেকে মোটা হই, তারপর বাড়ি যাবো। একমাত্র আমরাই খাচ্ছি, আর কেউ খাচ্ছে না। না খাচ্ছি আমরা, একেবারে আমরা ঠিক করেছি আমরা এখান থেকে মোটা হই তারপরে বাড়ি যাবো, তার আগে বাড়ি যাবো না। সবাই, আমি তো মোটা হবই, আমরা ঘুমাচ্ছি না, এখানে সবাই জেগে আছি। আরে এখন কেন ঘুমাবি, ও ঘুমাবে কেন এখন? আরে দেখো আমার মারা সব লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। এদিকে আমরাও খাবো, মা দাঁড়িয়ে আমার, আমরাও খাবো ওখানে। কি কি প্রবলেম কি? আর কিছু খাবে? আর এখানে দেখো গোলুর বদমাইশিটা কেমন করছে, এখানে ওর আবার একটা বন্ধুও হয়ে গিয়েছিল ট্রেনের মধ্যে, তার সাথে ভীষণ বদমাইশি, খেলাধুলা, কত কিছুই না করেছে ওই ট্রিপে। তো সবাই আমরা প্রচুর এনজয় করেছি এখানে। কি করেছিস বল, আমাদের সাথে দিকে আসছিলিস না, কথাই বলছিস না, কি করছিলিস এদিকে? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামপুরহাট, মানে তারাপীঠ। তো আমরা বেশ এক্সাইটমেন্ট আমাদের ছিল, এটা অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল এই ট্রিপটা, ফাইনালি। চলো দেখতে থাকো। এই যে মা কেমন লাগলো বলো? ভালো, আমাদের তো বেশ ভালো লেগেছে, আমাদের কোনো জার্নি মনে হয়নি, তাই তো? তো দীর্ঘ প্ল্যানিং প্লটিংয়ের পর ফাইনালি আজকে মায়ের কাছে আমরা আসতে পেরেছি। তো যাই হোক আজ ব্লগটা বাস এইটুকু, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।